বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাস বাড়ানোর দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এসব বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজবাড়ী থেকে আছেন মিঠুন গোস্বামী। মিঠুন, রাজবাড়ীতে শিক্ষকদের আন্দোলনের কি কোনো প্রভাব পড়েছে? এছাড়া সংশ্লিষ্টরা আসলে কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো কিন্তু রাজবাড়ী জেলার প্রতিটি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু একযোগে শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনে সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু ক্লাস বর্জন করেছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে যেহেতু শিক্ষার্থীদের যে শিক্ষক এবং কর্মচারীদের দাবি মূল বেতনের 20% তাদের বাড়ি ভাড়া এবং 500 টাকা থেকে চিকিৎসা ভাতা 1500 টাকায় উন্নতি এবং উৎসব ভাতা 50% থেকে সেটি 75% করার দাবি। সেই দাবিগুলো কিন্তু পালন করতে গিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছি, আমরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এসে কিন্তু কোনো শিক্ষক কিংবা কর্মচারীদের কিন্তু আমরা দেখতে পাইনি। তবে কিছু কিছু করে কিন্তু যেসব শিক্ষার্থীরা তারা আসতে শুরু করেছে। তবে কিন্তু স্কুলটি যেহেতু কোনো ক্লাসরুম খোলা নেই, যার কারণে কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে আছে। তারা আমাদেরকে বলেছে যে আসলে স্কুল বন্ধ থাকার কারণে তাদের যে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। তারা কিন্তু স্বাভাবিক যে পাঠদান সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তারা চাচ্ছে যে আসলে যে আন্দোলনটি সরকার অথবা যারা সংশ্লিষ্ট সবাই কিন্তু হয় মেনে নিক, না হয় একটি সুষ্ঠু সমাধান হোক। সমাধান হলে তারা কিন্তু অন্তত তাদের যে ক্লাস সেই ক্লাসে ফিরতে পারবে এবং তাদের যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু স্বাভাবিক হবে। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানের যেসব প্রধান রয়েছে তার সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা কিন্তু নিয়ম করে এই স্কুল থেকে যে কয়েকজন শিক্ষক কর্মচারী থাকে তার মধ্যে 2 থেকে 3 জন করে প্রতিদিন ঢাকাতে এখান থেকে যাচ্ছে এবং আন্দোলনে এককতা প্রকাশ করছে। বাকি শিক্ষকরা কিন্তু 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই স্কুল ক্যাম্পাসেই কিন্তু থাকছে। তবে তারা ক্লাস বর্জন করে তাদের যে রুম সেই রুমেই কিন্তু তারা অবস্থান করছে। এই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে। তবে সেই নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করলেও কিন্তু নিশ্চিত করলেও কিন্তু আসলে যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম কিন্তু ব্যাহতর কথা বারবারই শিক্ষার্থীরা বলছে এবং তারা বলছে যে তারা এই শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিন্তু এক ধরনের অনীহা চলে আসছে এই শিক্ষা বা শিক্ষা ক্যাম্পাসে আসতে। তাদের শিক্ষার্থীরা কিন্তু অনীহা প্রকাশ করছে। এক ধরনের যদি অনীহা এরকম তৈরি হয় তাহলে কিন্তু তাদের মধ্যে যে শিক্ষার যে প্রভাব সেটি কিন্তু পড়তে পারে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে। আমি একই সংবাদ জানাতে কিশোরগঞ্জে রয়েছেন তিতু, তার কাছে আমরা যাচ্ছি। ধন্যবাদ মিঠুন। আপনি যেমনটা বলছিলেন যে বিদ্যালয়ের শিক্ষকদের বর্জনের যে যে বিষয়টা, তো আমি যে স্কুলে এখন যে বিদ্যালয়ে আছি এটা হচ্ছে আর্যত আতরজান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়েও একই অবস্থা। আমরা সকালে এসে যে দেখতে পেয়েছি এখানে কোনো ধরনের শিক্ষক আমরা এখানে দেখতে পাইনি। তবে শিক্ষার্থীরা কয়েকজন পেয়েছি আমরা এখানে। শিক্ষার্থীদের সাথে আমরা কথাও বলেছি। শিক্ষার্থীরা বলছেন যে এই আন্দোলনের যে শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের ক্লাস বর্জন হচ্ছে এবং ক্লাসের নানা ধরনের সমস্যা হচ্ছে। তাদের ক্লাস হচ্ছে না। তবে এই শিক্ষার্থীরা আরো বলছেন যে আসলে শিক্ষকদের যে বাধা যে আন্দোলন, এই আন্দোলনের দ্রুত সমাধান হোক। তার দ্রুত সমাধান হলে তারা স্বাভাবিক যে কার্যক্রম বিদ্যালয়ের এই কার্যক্রমে তারা ফিরতে পারবে, তাদের ক্লাস হবে, তাদেরই আশাটা। তবে আমরা সকালে এসে যেটা দেখতে পেয়েছি এখানে এই বিদ্যালয়ের মূল ফটক খোলা থাকলেও যে বিদ্যালয়ের যে রুমগুলো রয়েছে সেগুলো এখনো তালাবদ্ধ রয়েছে। আর শিক্ষার্থীরা বাইরে ঘোরাফেরা করছে, কারণ এখানে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শিক্ষককে পাইনি। তবে যেটা জানতে পেরেছি আমরা, শিক্ষকরা এখন পর্যন্ত সবাই যতটুকু জানতে পেরেছি শিক্ষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করাতেই শিক্ষকরা এখানে নেই। তাই এই শিক্ষার্থীদের এই ক্লাস নেওয়া হচ্ছে না। আর এই শিক্ষার্থীরা এই বাইরে। আর এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই আন্দোলনের সবশেষ করব। ধন্যবাদ আপনাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।